একজন এগ্রো খামারির প্রতিদিন কি পরিমাণ কাজ করতে হয়, এটা যদি আপনারা কেউ এগ্রো ফার্মে জড়িত না থাকেন তাহলে সেটা বুঝতে পারবেন না। কিন্তু আসলে কোনো কাজই তেমন পরিশ্রম না, যদি আপনি মনোযোগ দিয়ে করেন আপনার কাছে সেটা কষ্ট হবে না। তবে শ্রমিক স্যার আপনি কখনো সেটা বেড়ে উঠবেন না। তবে এখন যাচ্ছি, সেদিন যে সরিষাগুলো ভাঙাইছিলাম সেখান থেকে যে আমার খৈলগুলো বের হয়েছিল সেগুলো আমার মাছকে খাওয়ানোর জন্য যাচ্ছি। সেদিনের পর থেকে আর দেয়নি, আজকে দেওয়ার জন্য যাচ্ছি। খৈল ভিজিয়ে দেওয়াই উত্তম, কিন্তু গতকালকে ভিজানো হয়নি, আজকে এইভাবেই দিচ্ছি। আসলে এই পুকুরটাতে আমরা খুব বেশি খাবার দিই না, কারণ এখানে আমরা বড় পরিসরে মাছ চাষ করি না। আমাদের যে বড় পুকুরটা আছে সেখানে শীতকালে যখন পানি শুকিয়ে যায় তখন সেখান থেকে আমরা পুকুরটা সেচে অবশিষ্ট মাছগুলো এই পুকুর ছাড়ি, এবং এখান থেকে আমরা খাবারের জন্য মূলত মাছগুলো এখানে রাখি। এগুলো এখান থেকে আমরা মেরে খাই, এবং যখন ওই বড় পুকুরে আবার মাছ ছাড়ি তখন এখান থেকে আমরা এটা সেচে নিয়ে বা এখান থেকে জাল দিয়ে মাছ দিই, ওইটার সাথে সাইজ অনুযায়ী পোনা নিয়ে আমরা ওইখানে ছাড়ি। আবার যখন বড় পুকুরে আমরা ছোটো পোনা ছাড়ি তখন আসলে সেভাবে জাল ফেলা যায় না পুকুরে, এতে করে পোনা অনেক মারা যায়। এই কারণে আমরা নিজেরা খাওয়ার জন্য মাছগুলো এখানে বলতে পারেন জিয়ে রাখি। মাছ চাষের জন্য এই ধরনের সাপোর্টিভ একটা পুকুর আসলে খুব বেশি কার্যকর। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন, সুস্থ থাকবেন।